আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার আজকের ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সহজেই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে কোনো তমপদ নির্ণয় করা যায়, দ্রুত গতিতে কিভাবে সমাধান করা যায় সেই প্রসেসটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। শুরুতে আমি এখানে দুইটা সমান্তর ধারা এবং দুইটা গুণোত্তর ধারা নিয়ে ফেলছি। প্রথম সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম ধারাটা 7 + 11 + 15 + ... প্লাস 13তম পদ, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 13তম পদ কত হবে আমরা এটা বের করব। আমি বলছি যে ক্যালকুলেটরের সাথে শিখাবো, তো প্রথমে সেই ক্যালকুলেটরটা তুমি কি করবা, অন করবা। প্রথমে আমি ক্যালকুলেটরটা অন করলাম, ঠিক আছে। অন করার পরে আমি এসি বাটনে ক্লিক দেবো। ওকে, এসি করার পরে যেটা করব সেটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি প্রথম পদকে এই দিয়ে প্রকাশ করা হয়, তাই এ সমান আমার কত, প্রথমটার ক্ষেত্রে 7, এবং পাশাপাশি পার্থক্য প্রথমটার ক্ষেত্রে কত, প্রথমটার ক্ষেত্রে পাশাপাশি পার্থক্য অর্থাৎ যেটাকে বলা হয় অন্তর, ডি সমান কত আছে, ডি সমান আছে 4। প্রথম পদ কত আছে আমার, প্রথম ধারার ক্ষেত্রে 7, 7টাকে উঠালাম। এরপরে কি করব, আমি সমান চিহ্নে চাপ দেবো। ওকে, সমান চিহ্নে চাপ দেওয়ার পরে আমার পাশাপাশি পার্থক্য কত আছে, 4। এই 4টা আমি কি করে দেবো, যোগ করে দেবো, যোগ 4। ওকে, এবার আমার যেহেতু প্রথম পদ একবার উঠানো হয়েছে, আমার কয়টা পদ চাইছে, 13টা না, 13তম পদ কত, অর্থাৎ 13তম পদ কত। তাহলে আমি প্রথম পদ যেহেতু উঠেই ফেলছি, এখন আমাকে যে কাজটা করতে হবে, তাহলে প্রথম পদটাকে একবার হিসাব করে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাহলে নবম অর্থাৎ 9 বার, 10, 11, 12, 13, 13 বার চাপলে আমার এখানে মান দিচ্ছে 55। তার মানে 13তম পদ হবে আমার 55। 13তম পদ কত হবে, তাহলে 13তম পদ হবে আমার 55। ওকে, আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। তাহলে আর একটা গণিতের সাহায্যে আমরা জিনিসটা ক্লিয়ার করব। তাহলে নিচে 2 নাম্বার যেই সমান্তর ধারাটা দেওয়া আছে, এইটা থেকে এবার আমরা কি করব, এইটা থেকে বুঝবো। এবার বলছে 54, এইখানে সংখ্যাটা দেওয়া আছে, এখান থেকে নির্ধারণ করতে হবে আমার এই 54 সংখ্যাটা, ক্যালকুলেটরের সাহায্যে বের করবো আমরা 54 সংখ্যাটা কততম পদ। তো আমরা এইটা মুছে দেবো, দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে ধারার প্রথম পদটা লিখবো। প্রথম পদ কি আছে, এ সমান 3 লিখলাম। ওকে, এবার আমরা পাশাপাশি পার্থক্যটা লিখবো। পাশাপাশি পার্থক্যটা কত, 3, তাহলে d = 3। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবারও ক্যালকুলেটরটার এসি বাটন ক্লিক করব। ওকে, প্রথম পদটা প্রথমে উঠাবো 3, এরপরে সমান চিহ্নে চাপ দেবো। ওকে, তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্লাস পাশাপাশি পার্থক্য অর্থাৎ অন্তর কত ছিল, 3, সেই 3টা আমি উঠাবো। ওকে, উঠানোর পরে যে কাজটা করব, আমি এখন যেহেতু একবার প্রথম পদটা উঠাইছি, তাহলে প্রথম পদটা যেহেতু আমার উঠার আছে, তার মানে একবার আমার অলরেডি কাউন্ট হয়েছে, তাহলে আমার 54 কততম পদ সেইটা হিসাব করতেছি, অতএব একবার কাউন্ট হয়েছে। এবার আমি সমানগুলো কতবার চাপি সেইটা হিসাব করব। তাহলে একবার হয়েছে, তাহলে এবার সমান চিহ্ন চাপ দেবো 2 বার, 3 বার, 4 বার, 5 বার, সমান চিহ্ন চাপবো, পাশাপাশি আবার দেখবো যতক্ষণ না 54 হয়েছে। 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার, 15 বার, 16 বার, 17 বার, 18 বার। তার মানে 18 বার চাপলে আমার মোটামুটিভাবে এই পদটা হবে হচ্ছে 18তম পদ। তো আশা করি আমি সমান্তর ধারার ক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে যে কোনো তমপদ কিংবা কোনো একটা সংখ্যা কততম পদ সেটা বের করতে পারবো। ওকে, এবার আমরা সেকেন্ড স্টেপে অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে কিভাবে যে কোনো তমপদ কিংবা কোনো একটা সংখ্যা কততম পদ বের করব সেটা আবার শিখবো। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে কি বলছিলাম, সাধারণ অন্তর, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি সাধারণ অন্তরের পরিবর্তে কি ব্যবহার করা হয়। যেহেতু গুণোত্তর ধারার ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের সবসময় অনুপাত অর্থাৎ ভাগফল সমান হয়, ঠিক আছে। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগফল সবসময় সমান হয়েছিল, সেই সংখ্যাটা আমরা যোগ করছিলাম যেটা বিয়োগফল ছিল। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে সেইটা হচ্ছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার প্রথম যে ধারাটা দেওয়া আছে গুণোত্তর ধারাটা, সেখানে দেখো 12তম পদটা কত হবে সেইটা চাওয়া হচ্ছে। তাহলে আমার প্রথম কাজ হবে আবারও ক্যালকুলেটরটা অন করা। আমি শুরুতেই ক্যালকুলেটর অন করে নেব, অন করার পরে এসি বাটন ক্লিক করব। ওকে, এসি বাটনে ক্লিক করার পর প্রথম পদ আমার কত আছে, 1, আর অনুপাত পাশাপাশি ভাগফল কত হবে,
2। তাহলে প্রথমে আমি শুরুতেই কি তুলে নেব, আমার প্রথম পদ 1 উঠাবো। ওকে, উঠাইছি। এরপরেই আমি সমান চিহ্ন চাপ দেবো। তারপরে আমার এই যে অনুপাতটা আছে 2, অনুপাত এটা ভাগ, এই ভাগটা জাস্ট আমি গুণ করে দেবো। তাহলে গুণ অনুপাতটা, অনুপাত কত 2। ওকে, আমি অনুপাতটা গুণ করে দেওয়ার পরেই যে কাজটা করব, আমার কিন্তু অলরেডি একটা পদ উঠে গেছে, আমার কয়টা পদের দরকার 12টা। তাহলে আমি এখন সমান চিহ্ন কয়বার চাপবো, 12 বার। একবার আমার অলরেডি উঠানো আছে, তাহলে এবার আমরা কয়বার চাপবো, একবার যেহেতু উঠানো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 বার চাপলে আমার রেজাল্ট আসবে কত, 12 বার চাপলে 12তম পদ হবে 2048। ওকে, আশা করি তোমরা 12তম পদ না এরকম যে কোনো তম পদ চাইলে গুণোত্তর ধারা বের করতে পারবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই। ওকে, এবার আমরা পরবর্তী যে গুণোত্তর ধারাটা দেওয়া আছে এইটা থেকে কত 256 কততম পদ সেটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা 256 কততম পদ নির্ণয়ের জন্য যেহেতু ধারা দুইটা একই, শুধু 256 কততম পদ এইটা নির্ধারণ করব। এজন্য প্রথম পদ 1 1ই থাকবে, সাধারণ অনুপাত r সমান 2 2ই থাকবে। ওকে, এখন প্রথমে আমি যে কাজটা করব সেমভাবেই অন বাটনে ক্লিক করে এসি বাটনে ক্লিক দেবো। ঠিক আছে, প্রথম পদটা উঠাবো, এরপরে সমান চিহ্ন চাপ দেবো। ওকে, চাপ দেওয়ার পরে পাশাপাশি যে অনুপাতটা আছে, দুইটা পদের অনুপাত, এই অনুপাতটা উঠাবো। অনুপাত কত আছে 2, জাস্ট গুণ 2, অনুপাতটা গুণ দিয়ে উঠাবো, গুণন 2, অনুপাতটা উঠালাম। এখন আমার একবার কিন্তু প্রথম পদটা যেহেতু আমি উঠাইছি সেহেতু একবার আমার হয়ে গেছে। এখন 256 কততম পদ, অর্থাৎ এভাবে কতবার সমান চিহ্নে চাপলে আমার 256 আসবে সেটা গণনা করতে হবে। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, একবার যেহেতু চাপা আছে সমান চিহ্ন, তাহলে আমি গণবো, সমান চিহ্ন চাপবো আর গণবো, পাশাপাশি স্ক্রিনে দেখবো যে আমার 256 কতবার চাপার পরে আসে। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, একবার যেহেতু আমি চাপছি, 2 বার 3 বার 4 বার এভাবে চাপবো আর দেখবো 256 কতবার আসে, 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার, 9 বারে আমার 256 আসছে। তার মানে 256 হচ্ছে 9তম পদ, অর্থাৎ 9তম পদ। আশা করি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এভাবে যে কোনো ধারার সমান্তর হোক আর গুণোত্তর ধারা হোক, তোমরা সহজেই যে কোনো তমপদ কিংবা যে কোনো সংখ্যা কততম পদ বের করতে পারবা। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।